হ্যালো। হ্যাঁ, স্টুডেন্টসরা তোমরা বসো, এত অস্থির হলে হবে? তোমরা বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো, স্থির হও, আস্তে আস্তে। স্টুডেন্টস অফ ক্লাস 10, তাই তো? তোমরা সব ক্লাস 10-এ পড়ো, দশম শ্রেণীর ছাত্র। তা তোমরা আস্তে আস্তে তো হায়ার এডুকেশনের দিকে এগোচ্ছ, এবং তোমাদের ইংলিশের ক্লাস চলছে ভার্চুয়ালি। তোমরা দুটো জিনিস একসঙ্গে শিখছো। আমি অনেক কথা বলবো, তার জন্য আরেকটু ওয়েট করি, দু একটা ক্লাস স্টুডেন্ট আসুক, মানে দু একটা স্কুল, লেট দ্য স্কুল জয়েন, দু একটা স্কুল জয়েন করুক। একটু ওয়েট করি, 2-1 মিনিট। হুম। আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তো? তোমরা হাত তুলে জানাও, রেজিং ইউর হ্যান্ডস, হিয়ার মি। ওকে, শুনতে পাচ্ছি। বেশ। শুনতে না পেলে বলবে, তা তোমার টেকনিক্যাল প্রবলেম থাকে, ভিডিওটাকে অন করবে, অডিও অন করবে। যাই হোক, তাহলে আমরা শুরু করি। গত সপ্তাহে আমরা তোমাদের যে কবিতাটা স্টার্ট করেছিলাম, ভেরি নাইস পোয়েম, র্যালফ ওয়াল্ডো ইমারসন, তার লেখা ফেবল কবিতাটা পড়া শুরু করেছিলাম, পেজ নাম্বার 12, লেসন 2। সেখানে আমি, কি হলো, হ্যালো, কি শুনতে পাচ্ছ তো আমার কথা? ঠিক আছে, খাতা টাতাটা রেডি করে রাখো, খাতা কলম, আর বইটা খোলো। হুম হুম, বই খোলো, তোমাদের টেক্সট বই, ব্লিস, ব্লিস, পেজ নাম্বার 12। গতদিন যে কবিতাটা আমরা শুরু করেছি, ফেবল, FABL, এই ফেবল মানে নিশ্চয়ই জানো। ফেবল হচ্ছে এ কাইন্ড অফ শর্ট টেক্সট, একটা ছোট্ট কোনো গল্প, ছোট্ট গল্প, একটা ঘটনা, যার মধ্যে দিয়ে কোনো মেসেজ দেওয়া হয়, মরাল লেসন, সেগুলোকে বলে ফেবল। যেমন আমরা পড়েছি লোকশিক্ষক, আমাদের গ্রিক, এরকম একজন একজন ছিলেন আমাদের লিডার, তিনি লোকশিক্ষক, মাস ট্রেনার, এডুকেটার। তার নাম ছিল ইসপ, AESOP, ইসপ, ইসপের ফেবলস। তোমরা নিশ্চয়ই পড়েছো ইসপের গল্প। সেই ইসপের গল্পগুলো হচ্ছে ছোটো ছোটো গল্প, শর্ট স্টোরিজ। সেখানে অনেকগুলো ছোট গল্প পড়ে সব অনেক কিছু আমরা জানতে পারি। তেমনি এখানেও তাই, এটা একটা গল্প নয়, এটা একটা কবিতার বলতে দিয়ে একটা গল্প। একটা ছোট কাঠবিড়ালি, তার সঙ্গে একটা দীর্ঘাকায় বড় একটা মাউন্টেনের একটা আর্গুমেন্ট হচ্ছে, কনভারসেশন চলছে। তা সেখানে আমাদের গত সপ্তাহে আমি বলেছি যে কাঠবিড়ালিকে কিন্তু খুব চালাক মনে হয়েছে, বুদ্ধিমান, খুব ওয়াইজ, ফিলসফিক্যাল, খুব রিয়ালিস্ট, এবং খুব বাস্তববাদী। সে রীতিমতো পাহাড়ের সঙ্গে, পর্বতটার সঙ্গে রীতিমতো সে যুক্তি দিয়ে লড়াই করছে। ও শক্তি নিয়ে, ও তো ছোট্ট একটা জীব, এইটুকু। হ্যাঁ, ওকে ঠাট্টা করেছে, তুমি খুব নীতিবাগীশ, তুমি তো বড্ড ফিলোসফার, এই বলে ওকে ঠাট্টা করেছে। তাতে কিন্তু কাঠবিড়ালি একদম রাগ টাগ করছে, কিচ্ছু করেনি। সে বরঞ্চ যুক্তি দিয়ে তাকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে সেটাই মেসেজ, সেটাই ফেবল। তোমরা একটা নতুন একটা ধরনের একটা লেখা তোমরা শিখছো, ফেবল, FABL। তাহলে আমরা পড়ি আজকে, সেকেন্ড ডে। আজকেই আশা করছি কবিতাটা শেষ হয়ে যাবে। হুম, ওকে, গেট রেডি। হ্যাঁ, স্কুইরেল কন্টিনিউইং হিজ আর্গুমেন্টস। আমরা আগের দিন থেমেছিলাম কোথায় দেখো, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, এখানে থেমেছিলাম। আমরা থেমেছিলাম, কিন্তু স্কুইরেল থামেনি। স্কুইরেল কন্টিনিউইং, সে বলে যাচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, লেখো DIS। বলেছিলাম যে পেন খাতা রেডি করে রাখো, একটু লিখে নাও, কাজে লাগবে, ভালো লাগবে, তোমাদেরই ভবিষ্যতে ভালো হবে। ডিসগ্রেস, DISGRACE, আছে।
ডিসগ্রেস মিন্স ইনসাল্ট, ইনসাল্ট, INSULT। और দিয়ে লেখো হিউমিলিয়েশন, HUMILIATION। আবার বলছি, HUMILIATION, হিউমিলিয়েশন। হিউমিলিয়েশন মানে অপমান, ইনসাল্ট। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি এটাকে খুব একটা অপমান বা অপদস্থ করা বলে আমি মনেই করি না। টু অকুপাই মাই প্লেস, বাহ সুন্দর বলছে। টু অকুপাই মাই প্লেস, আমি আমার জায়গাতে আছি। আই অ্যাম অকুপাইং মাই প্লেস, মানে আই অ্যাম হোল্ডিং মাই প্লেস, আমি আমার নিজের জায়গায় আছি। আই অ্যাম লিভিং মাই ওন লাইফ। এটাতে আমার কোনো লজ্জা নেই। আমি যতটুকু আমার ক্ষমতা, আমার সেই ক্ষমতা অনুযায়ী, আমার এবিলিটি অনুযায়ী আই অ্যাম লিভিং। আমি ঘুরে ঘুরে বেড়াই, আমি এ গাছ সে গাছ, তোমার গায়ে মাউন্টেনকে বলছে তোমার শরীরের উপর দিয়ে আমি লাফঝাপ করে বেড়াই, আমি খাবারের সন্ধানে ঘুরে বেড়াই, এবং এটাই আমার কাজ। আমি এইভাবেই বেঁচে আছি। আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে আছি। তার জন্য আমার কোনো লজ্জাও নেই, এতে আমার কোনো অপমান বোধও নেই। বুঝতে পেরেছ কাকে বলছে এগুলো? মাউন্টেন, মাউন্টেনকে বলছে দ্য স্কুইরেল, স্মল স্কুইরেল, যে আমার কোনো লজ্জা নেই। আমার ছোট জায়গা, ছোট মানুষ, আমি একটা ছোট জীব, আমার ছোট জায়গা, আমি সেইভাবে ঘোরাফেরা করি, খাবার দাবার চোখ সংগ্রহ করি, থাকি। হ্যাঁ, টু অকুপাই মাই প্লেস, নো ডিসগ্রেস। তাহলে লেখো ডিসগ্রেস কথাটা লিখলে, এবং এটা লেখো নাউন, ডিসগ্রেসটা লেখো নাউন, এর অ্যাডজেক্টিভ হবে ডিসগ্রেসফুল, DISGRACEFUL, ডিসগ্রেসফুল। ব্র্যাকেটে লেখো অ্যাডজেক্টিভ। আছে, একটা লেখো ডিসগ্রেসফুলি, DISGRACEFULLY, ডিসগ্রেসফুলি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা হয়েছে, তাহলে ডিসগ্রেস হলো, ডিসগ্রেসফুল হলো, ডিসগ্রেসফুলি হলো। এবার দেখো টু অকুপাই মাই প্লেস, অকুপাই, OCCUPY লেখো, অকুপাই, এটা ভার্ব, এটা ভার্ব। অকুপাই মিন্স লেখো টু হোল্ড, টু হোল্ড। মিনিংটা লেখো বাংলায়, অধিকার বজায় রাখা, অধিকার বজায় রাখা। আচ্ছা এটা ভার্ব হলো, নাউন কি হবে? লেখো অকুপেশন, অকুপেশন, OCCUPATION। আছে, এর অ্যাডজেক্টিভ কি হবে? লেখো অকুপেশনাল, বানানটা লেখো অকুপেশন, তার সঙ্গে এল অ্যাড করো, AL, অকুপেশনাল। এবার এটাকে অ্যাডভার্ব করো, তাহলে লি যোগ করো, পুরো শব্দটা লেখো অকুপেশনাল, হচ্ছে অকুপেশনাল, লি যোগ করো, অকুপেশনালি, অকুপেশনালি। আচ্ছা, আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, খুব পোলাইট কিন্তু স্কুইরেল, স্কুইরেল এখানে খুব বিনয়ী, খুব নম্রভাবে সে বলছে, দেখো পাহাড় ভাইয়া, আমি কিন্তু তোমার মতন অত বড় নই, অত লম্বা চওড়া আমি নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আবার আমি যতটা ছোট তুমি ততটা ডং। তাহলে তুমি আর আমি দুজন আলাদা। ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যাম,
আবার আই অ্যাম নট সো বিগ অ্যাজ ইউ আর। কি বিনয়ী স্কুইরেল পাহাড়কে বলছে, যুক্তিটা দেখো। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই শব্দটা নিউ ওয়ার্ড, এটা লেখো SPRY। দেখো, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। আচ্ছা, আরেকটা শব্দ হয়, অর দিয়ে লেখো, ভাইব্র্যান্ট। VIBRANT, ভাইব্র্যান্ট মানে খুব উদ্যমী, খুব উদ্যমী, ভাইব্র্যান্ট। অর এনার্জেটিক। তাই বলছে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। দেখো পাহাড়, আই অ্যাম স্প্রাই মানে আই অ্যাম ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, মানে আই ক্যান রান, আই ক্যান জাম্প, তাই না? বাট ইউ ক্যান নট। And that is the mark of my energy, mark of my vigor, mark of my enthusiasm. আমি লড়তে পারি, আমি দৌড়তে পারি, আমার উদ্যম, আমার এনার্জি লেভেল সাংঘাতিক। আর এর অর্ধেকটাও তোমার নেই, কারণ তুমি তো স্থবির, তুমি তো এক জায়গায় চুপচাপ আছো। ইউ ক্যান নট, মানে কি বলবো, মুভ, তুমি তো অচল, সেই জন্য তোমার নাম অচল। অচল মানে তো পাহাড়, পর্বত। ইউ ক্যান নট মুভ, ইউ হ্যাভ নো মোশন, মানে ইউ হ্যাভ নো লাইফ, ইউ আর মোশনলেস, ইউ হ্যাভ নো এনার্জি, তোমার কোনো উদ্যমই নেই। আমার যতটা আছে তার অর্ধেকটাও তোমার নেই। আবার তোমার যা আছে আমার তা নেই। মানে তুমি যেমন এক জায়গায় স্থির হয়ে আছো, নট নরণচরণ, তোমার নড়ার নেই, চড়া নেই। আমি কি তা পারবো? একদমই নয়। আমি বেশিক্ষণ থাকতেই পারবো না। আমি লাফিয়ে লাফিয়ে বেড়াবো, দৌড়ে দৌড়ে বেড়াবো, ছুটে ছুটে বেড়াবো, এ গাছ থেকে সে গাছ, এ বাড়ির ছাদ থেকে ও বাড়ির ছাদ। কিন্তু তুমি, তুমি তো তা পারবে না। তুমি তো চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছো। ও দ্য মাউন্টেন, ডু নট হিউমিলিয়েট মি, ডু নট নেগলেক্ট মি। আমাকে তাই বলে অবজ্ঞা করো না, আমাকে ছোট্ট করো না, ছোট করো না। ডোন্ট বিলিটল মি, ডোন্ট হাম্বল মি, আমাকে খাটো করো না। আই হ্যাভ ডিগনিটি, আমার মর্যাদাবোধ আছে, বুঝতে পেরেছ? আই মে বি স্মল ইন সাইজ, বাট আই হ্যাভ ডিগনিটি অলসো। আমার যেটা আছে তোমার সেটা নেই। তা তুমি কি করে আমাকে তুমি এইভাবে বলো নীতিবাগীশ? তুমি আমাকে আমাকে ঠাট্টা করছো। ইউ আর রিডিকিউলিং মি, ইউ আর জোকিং মি। ওয়াই? নাইস, আমার এখান থেকে শিখতে পাচ্ছি। দিস ইজ দ্য লেসন, যে আমাদেরও এগুলো শেখা উচিত। আমরা কেউ নানান দিক দিয়ে বড় হতে পারি, সে আমাদের আকার আকৃতিতে, বিদ্যায়, বুদ্ধিতে, অর্থে, শারীরিক সক্ষমতায়। কিন্তু যার সক্ষমতা কম, যার দারিদ্র কম, যার সচ্ছলতা কম, যে রোগা পেটকা, লিন অ্যান্ড থিন, সে তাকে আমরা উই ক্যান নট ইগনোর, উই ক্যান নট রিডিকিউল। ইট ইজ এ সিন, এটা একটা পাপ, অন্যায়। দিস ইজ দ্য লেসন উই গেট ফ্রম দ্য স্কুইরেল। আমরা স্কুইরেলের কাছ থেকে এই শিক্ষা পাচ্ছি। এখানে স্কুইরেল ইজ নট অনলি এ ক্রিচার, এ স্মল ক্রিচার, ইট ইজ এ ফিলসফার। আমার মনে হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ রিমেম্বার দ্যাট দ্য স্কুইরেল ইজ নট হিয়ার এ, কি বলবো, it is not a small creature,
ইট ইজ আওয়ার টিচার। এখানে কাঠবিড়ালি আমাদের মাস্টারমশাই, আমাদের শিক্ষক। এখানে স্কুইরেল আমাদের যেন একজন দার্শনিক। সুন্দরভাবে তিনি আমাদেরকে আমাদের জীবনের রহস্য শেখাচ্ছেন, জীবনের লেসন শেখাচ্ছেন, পাঠ দিচ্ছেন। উই লার্ন সামথিং ফ্রম দ্য স্কুইরেল। Very nice poem. It is an American poem. But the poem is very instructive. Very nice poem. এটা আমার ভীষণই ভালো লাগছে তোমাদেরকে পড়াতে। I feel happy that I am reading this poem with you. তোমাদের সঙ্গে আমি পড়ছি, তোমরাও তো আমার সঙ্গে পড়ছো, আমিও পড়ছি। আমার খুব আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। রিয়েলি নাইস পোয়েম, নাইস পোয়েম। ইট ইজ কি বলবো, ইনস্ট্রাকটিভ পোয়েম, মরালিস্টিক পোয়েম। এটা কোনো ডেসক্রিপটিভ পোয়েম নয়, এটার মধ্যে কোনো বর্ণনা নেই, এটার মধ্যে শুধু শিক্ষা রয়েছে, নৈতিক শিক্ষা। শিওর। নাও লেট আস গো অন, আমরা চলি। I will not deny you make a very pretty squirrel track. ডিনাই কথাটা মানে লেখো DENY। ডিনাই মানে কি বলবো, ডিক্লাইন, DECLINE, মানে অস্বীকার করা, অস্বীকার করা। ডিনাই, আই উইল নট ডিনাই মানে আমি অস্বীকার করছি না। কি অস্বীকার করছি না? তাহলে আই এম অ্যাকসেপ্টিং, মানে আই এম মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি। ইউ দ্য মাউন্টেন মেক এ ভেরি প্রিটি স্কুইরেল, PRETTY, লেখো প্রিটি, PRETTY, very small in size, very small in size. স্কুইরেল ট্র্যাক, মানে তুমি ট্র্যাক করছো, TRACK, মানে ইউ ক্যান ট্র্যাক মি। আমি একটা ছোট্ট জীব আর তুমি একটা পাহাড় বড়, তোমার শরীর, তোমার চেহারাটা বিশাল বড়, বিশাল বড়, তোমার উপর দিয়ে আমি ছুটে ছুটে বেড়াই, তুমি ইউ ক্যান ট্র্যাক মি। মানে আমি কোথায় যাচ্ছি, আমি লাফ দিচ্ছি নাকি ছুটছি নাকি শুয়ে ঘুমোচ্ছি, ইউ ক্যান ট্র্যাক মি। তুমি হয়তো আমাকে সব ট্র্যাক করতে পারো। ফলো মি, ইউ ক্যান ফলো মি, ইউ ক্যান ফলো মাই হোয়ার অ্যাবাউটস, ইউ ক্যান ফলো মাই মুভমেন্টস। TRACK, লেখো ট্র্যাক, ট্র্যাক শব্দটা লেখো। ট্র্যাক মিন্স ফলো, FOLLOW, the movements, follow the movements of someone, follow the movements of someone, এটাকে বলে ট্র্যাক করা। তুমি আমাকে ট্র্যাক করতে পারো, কারণ আমি তো তোমার কাছেই ঘুরে ফিরে বেড়াই, বিচরণ করি। ইউ ক্যান ইজিলি ডু দ্যাট। ট্যালেন্টস ডিফার, লেখো ট্যালেন্ট, TALENT, ট্যালেন্ট। ট্যালেন্টের বাংলা শব্দটা লেখো প্রতিভা, প্রতিভা। ইংলিশটা লেখো ফিজিক্যাল or mental ability, physical or mental ability, PHY, লিখেছো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো লিখছো? PHYSICAL,
ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, MENTAL, এবিলিটি, ABILITY, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি, মানে শারীরিক এবং মানসিক সক্ষমতা যার আছে সেটা বলে ট্যালেন্ট। যেমন ট্যালেন্টেড প্লেয়ার, বিরাট কোহলি ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার, সচিন তেন্ডুলকার সে ট্যালেন্টেড প্লেয়ার, পেলে হচ্ছে ট্যালেন্টেড ফুটবল প্লেয়ার, ঠিক কি না? হ্যাঁ, বাইচুং ভুটিয়া ট্যালেন্টেড প্লেয়ার, তার ফিজিক্যাল এবিলিটি বেশি, হি ওয়াজ এ গুড ফুটবলার। ব্যাপারটা এইরকম, কিন্তু সেটা ডিফার করে, মানে এক একজনের এক এক রকম এবিলিটি, সবারই সমান নয়। কেউ খুব ভালো অঙ্ক করতে পারে, কেউ পারে না, কি করা যাবে? কেউ লিখে লিখে অঙ্ক করতে পারে, কেউ মেন্টালি অঙ্ক করতে পারে, দুটোই ট্যালেন্ট, কিন্তু ডিফার আছে। কেউ একদম পরপর মুখস্থ বলতে পারে, একটা বড় কবিতা 100 লাইনের 200 লাইনের কবিতা ঘর 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 করে মুখস্থ বলতে পারে, হতেই পারে। কারোর হয়তো পড়াটা ভালোই লাগে না, তার শুধু ছবি আঁকাটা ভালো লাগে, পেন্টিং, পেন্টিংটার তার প্রতি, পেন্টিংয়ের প্রতি তার একটু বেশি ভালোবাসা আছে, লাভ আছে, এটা তার ট্যালেন্ট। হি ক্যান পেইন্ট ওয়েল, বাট হি ক্যান নট ডু সাম, সে অঙ্ক করতে পারে না। হি ক্যান নট রাইট ইংলিশ, ভালো ইংরেজি লিখতে পারে না, তা কী করবো? স্কুইরেল বোধ এটাই বলছে, কেউ ছবি আঁকছে, কেউ দৌড়চ্ছে, কেউ লাভ দিচ্ছে, যার যেটা ট্যালেন্ট। ট্যালেন্ট ডিফার করে, ডিফার মানে লেখো DIFFER, তফাৎ লেখো, তফাৎ থাকা, তফাৎ থাকা, মানে নট সেম, নট সেম। All is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut. ওহ, অসাধারণ, দারুণ, সুন্দর বলছে। কাঠবিড়ালির যুক্তি দেখো, দ্য স্কুইরেল ইজ ভেরি, কি বলবো, ইন্টেলিজেন্ট। বলছে এক একজন এক এক রকম ট্যালেন্ট, তোমার যা ট্যালেন্ট আমার নেই, আমার যা আছে তোমার নেই। অল ইজ ওয়েল, সবই ঠিক আছে। ইন নেচার, ইন দিস ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, এই যে প্রকৃতি যা আমরা দেখছি, অল ইজ ওয়েল অ্যান্ড গুড, সব ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং ঠিকঠাক জায়গায় হ্যাজ বিন পুট বাই গড। এটা কে করেছেন? বাই গড। হু হ্যাজ পুট এভরিথিং ইন রাইট অর্ডার? গড, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সব ঠিকঠাক করে দিয়েছেন। এই জগতে, এই প্রকৃতিতে সবাই আছে, একটা ছোট পিঁপড়েও বেঁচে আছে, ছোট পিঁপড়ে, একটা উই পোকা, হোয়াইট অ্যান্ট, ফিশ, আর্থওয়ার্ম, কেঁচো, আবার টাইগার, লায়ন, তারাও বেঁচে আছে, ময়ূর, পিকক্স, স্নেকস, প্রত্যেকেই আছে। ইচ হ্যাজ হিজ ওন ডোমেন, প্রত্যেকের নিজের নিজের এলাকা আছে, নিজের নিজের জোন আছে, নিজের নিজের ফিল্ড আছে, সেখানে আমরা সেইভাবে বেঁচে থাকি। তুমি তোমার জায়গায় আছো, যেখানে বড় বড় গাছ আছে, নদী আছে, পাহাড় আছে, পর্বত আছে, উপত্যকা, ভ্যালি আছে, সেটা তো প্রকৃতিরই সৃষ্টি, মানে গডস ক্রিয়েশন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, নদী দিয়েছেন, সাগর দিয়েছেন, মহাসাগর দিয়েছেন, উপসাগর দিয়েছেন গড। প্রত্যেকের হ্যাজ ইটস ইউটিলিটি, প্রত্যেকের উপযোগিতা আছে, প্রত্যেকের প্রয়োজন আছে। তাহলে মানে স্কুইরেল এখানে যেটা করছে, আমার মনে হয় তোমরাও বুঝছো, যে হি ইজ গিভিং লট অফ এক্সাম্পলস, দৃষ্টান্ত দিচ্ছেন। স্কুইরেল অনেক দৃষ্টান্ত আনছে,
like a teacher, like a philosopher. এবং squirrel is as if trying to teach a good lesson to the mountain. পাহাড়কে সে নানা রকমভাবে সে শিক্ষা দিচ্ছে, উচিত শিক্ষা দিচ্ছে, কিছু বলবার চেষ্টা করছে যে ইন নেচার, ইন দিস ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, এভরিথিং ইজ ওয়েল প্লেসড, সব ঠিকঠাক রাখা আছে, সাজানো আছে, এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, নট ডিপেন্ডেন্ট। আমি কি বলতে পারলাম? হ্যালো, বুঝতে পারছো? আর একটু বলো, রেসপন্স দাও, আমি তো বলেই যাচ্ছি। হ্যালো, তোমাদের এই ছোট্ট কবিতাটাকে আমি দুটো ভাগে ভাগ করে পড়াচ্ছি। আগের দিন একটা হলো, আজকে একটু হলো, এটাই শেষ। কিন্তু কবিতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ইউ, ভীষণ ইম্পর্টেন্ট। ইউ লার্ন সামথিং। এটা কোনো মজার কবিতা নয়, ইট ইজ এডুকেটিভ পোয়েম, শিক্ষামূলক কবিতা। নাইস। উই শুড থ্যাংক দ্য বোর্ড অফ এডুকেশন। বোর্ড অফ এডুকেশনকে, সেকেন্ডারি এডুকেশনকে I am grateful to the Board of Secondary Education for selection of this poem, Fable, by American poet Ralph Waldo Emerson. Nice poem. আমি তোমাদের বলবার চেষ্টা করছি, প্লিজ এনজয় ইট, লার্ন ইট, মেমোরাইজ ইট। ইট উইল বি এ গুড লেসন ফর ইউ ইন লাইফ। এটা খুব তোমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট হবে। কি সুন্দর বলছে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট ইন দ্য মিডস্ট অফ নেচার, ইন দ্য মিডস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। আমাদের চারপাশের জগৎ, আমাদের এই প্রকৃতির মাঝে যা যা আমরা দেখছি, বুঝলে পাহাড় বাবু, যা আমি দেখছি, যা আমরা দেখছি, সব সুন্দরভাবে সর্বশক্তিমান ঈশ্বর সাজিয়ে দিয়েছেন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, শোনো পাহাড়, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, আমার পিঠে করে আমি যদি বহন করতে না পারি, কি বহন করি পিঠে করে, মানে ওটা কি বলতে চাইছে, মানে আমি যে ফরেস্টের কাছ থেকে গাছপালা, ফরেস্টের কাছ থেকে এই পাতা টাতা ইত্যাদি, হ্যাঁ এইগুলো, এই জায়গাগুলো যে আমি এই যে পাতা ফল এগুলো যে আমি মুখে করে টেনে টেনে নিয়ে বেরোচ্ছি, আনছি, তুমি পারবে? ক্যান ইউ ডু দ্যাট? এই ফল তুমি মুখে করে টানতে পারবে? ক্যান ইউ ক্র্যাক ইট? তুমি কি ভাঙতে পারবে? কিন্তু আমি পারবো। বলছে আই ক্যান ক্র্যাক এ নাট, নাট মানে বাদাম, নাট মানে এখানে ফ্রুট বলছে, বাদাম মানে বাদাম নয়, ফ্রুট। আমি বাদাম বা ফ্রুট আমি ভাঙতে পারবো, আমি এটা পারবো। তুমি পারবে? তুমি পারবে না। আমি যথারীতি গাছে গাছে যাচ্ছি, আমি ছুটছি, সেখান থেকে আমি একটু একটু করে নিয়ে আসছি কিছু ডালপালা, ছোটো ছোটো টুকরো নিয়ে আসছি টেনে টেনে, ইন মাই মাউথ নিয়ে এসে আমি বাসা বানাচ্ছি। এসব আমি করতেই পারবে? ইউ ক্যান নট ডু দ্যাট। ইউ হ্যাভ নো পাওয়ার। তুমি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছো, তাই না? ইউ হ্যাভ নো মোশন, তোমার কোনো মোশনই নেই। ইউ হ্যাভ নো মুভমেন্ট, ইউ আর স্টিল, ইউ আর মোশনলেস। কিন্তু আমি হতে পারি ছোট, কিন্তু আই ক্যান মুভ, আই ক্যান রান, I can jump, I can crack a nut, but you cannot.
তুমি আমাকে এইভাবে ঠাট্টা করো না, প্লিজ প্লিজ। মাই ডিয়ার মাউন্টেন, দেখো পাহাড় মশাই, তুমি আমাকে এইভাবে ঠাট্টা করো না, আমাকে নীতিবাগীজ বলো না। আমি তোমাকে যেগুলো বলছি এটা ভাবো। ইউ জাস্ট হিয়ার মাই ওয়ার্ডস, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। বলো কেমন লাগলো কবিতা? হোয়াট ডু থিঙ্ক? সে না আরেকটা প্রশ্ন লেখো, আরেকটা প্রশ্ন লেখো, লেখো, হোয়াট ইজ দ্য, লেখো, হোয়াট ইজ দ্য moral message, what is the moral message of this poem? Question mark. আরেকটা লেখো, how does the squirrel try to teach, teach, the mountain a good lesson? LESSON, question mark. Discuss. আরেকটা লেখো, what kind of poem is quote unquote fable, FABLE? এটা কোটেশনের মধ্যে রাখো, FABLE. What kind of poem is fable? Question mark. Discuss. Thank you. Today our class is over. The beautiful poem is over. We have discussed in details. তোমরা কেউ কেউ মন দিয়ে শুনেছো, এটা আরো ভালো লাগলো। In our next class, next week, we are going to start a new text. আমরা নতুন টেক্সট আবার শুরু করব। Thank you for your kind attention.